একজন হিন্দু সন্ন্যাসী হয়েও স্বামীজি কেন বলেছিলেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো? এই কথার পেছনে লুকিয়ে আছে এক বারুদ ঠাসা ইতিহাস। সাল ১৯০১, স্বামীজি তখন ঢাকায়। একদল লিকলিকে চেহারার যুবক এসে তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আমরা ধর্ম করতে চাই। স্বামীজি তাদের দেখে রেগে গিয়ে বললেন, দুর্বল শরীরে ধর্ম হয় না, আগে শরীরে শক্তি আনো। তাই বলছি, গীতা পড়ার চেয়ে আগে মাঠে গিয়ে ফুটবল খেলো। সবাই ভাবল তিনি হয়তো স্বাস্থ্যের কথা বলছেন, কিন্তু আড়ালে তিনি দলের নেতা হেমচন্দ্র ঘোষকে ডেকে বললেন আসল কথাটা। পরাধীন দেশে কিসের ধর্ম? আগে দেশমাতৃকাকে স্বাধীন করো। আমার দরকার লোহার মতো পেশি আর ইস্পাতের মতো স্নায়ু। মৃত্যুকে ভয় পেও না। স্বামীজির এই একটা কথাই সেদিন যুবকদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। হেমচন্দ্র ঘোষ তৈরি করলেন বেঙ্গল ভলান্টিয়ার্স, আর এই দল থেকেই উঠে এলেন বিনয় বাদল দীনেশ, যারা পরবর্তীকালে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে ব্রিটিশদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন। অর্থাৎ স্বামীজির সেই ফুটবল খেলার নির্দেশই আসলে বিপ্লবীদের বন্দুক ধরার সাহস জুগিয়েছিল। তিনি চেয়েছিলেন এমন এক যুব সমাজ যারা গীতাও বুঝবে, আবার প্রয়োজনে শত্রুর চোখে চোখ রেখে লড়াইও করবে। আজকের দিনে সেই মেরুদণ্ড কি আমাদের আছে? আপনি কি মনে করেন আজকের যুব সমাজের আবার স্বামীজির পথে চলা উচিত? কমেন্টে হ্যাঁ অথবা না লিখুন, আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।